সালামু আলাইকুম। আমরা ঘরের বাজার থেকে জামশেদ মজুমদার আমাদের সাথে রয়েছিল, কিন্তু জামশেদ মজুমদার না, উনি হচ্ছে আলবারাকা মজুমদার। আলবারাকা কৃষি খামার থেকে আর কি। তো আমরা যেটা দেখাইতে আসছি আর কি, যেটা দেখেন আমাদের তরমুজটা দেখেন আর কি, একদম পুরা কি কি বলে এটাকে, মধু মধু, রসালো, রসমালাই। আসলে রসমালাই বললে এটা ভুল হবে। এটা আসলে যে জিনিস, এই জিনিস সচরাচর খেতে না আসলে পাওয়া যায় না। এই চান রোয়া পারছি কেমনে দেখেন। আমি কিন্তু জামশেদ মজুমদার না, এই জন্য তার মতো বলতে পারি না। দেখেন কি সুন্দর হাতিলেন কথার মধ্যে এটাও কইতে পারলে এই দেখেন। এই মামা পাওয়া যাবে কোন আর জায়গায়। আমাদের এই তরমুজ কিন্তু ভোলার ভিতরে বিখ্যাত তরমুজ। অর্থাৎ ভোলা বলতে কি, বাংলাদেশের ভিতরে বিখ্যাত তরমুজ এই চরে হয়। বাংলাদেশ বলতে টোটাল ওয়ার্ল্ডে যত তরমুজ হয় তার ভিতরে ভোলা জেলার তরমুজটা বিখ্যাত। আর ভোলা জেলার ভিতরে হচ্ছে এই চরের তরমুজটা বিখ্যাত। আমরা যে তরমুজটা খাচ্ছি মানে মিষ্টি এবং সুস্বাদু আর কি। আর আপনাদের এই তরমুজটা কি ভোলার ভিতরে এমন কোনো জায়গা আছে, স্পেসিফিক জায়গা যেখানে পাওয়া যাবে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কুঞ্জরাহাটের নোমান ভাইয়ের দোকানে পাওয়া যায়। নোমান ভাইয়ের দোকানের নাম জানো কি? মদিনা সুইং, কিন্তু বর্তমানে এই উত্তর বাজার মসজিদের পূর্ব পাশে মায়ের দোয়া গার্মেন্টসের। ও আচ্ছা, এটা হচ্ছে কুঞ্জরাহাট বাজারের উত্তর পাশে যে মসজিদটা রয়েছে, উত্তর মসজিদ, অর্থাৎ বাস স্ট্যান্ডের এখানে, তার অপোজিটে হচ্ছে মায়ের দোয়া গার্মেন্টসের সামনে পাওয়া যাবে। অর্থাৎ মায়ের দোয়া তরমুজ হাউস নাকি, আমাদের এই বিখ্যাত তরমুজটা পাবেন, যেটা ওয়ার্ল্ডের ভিতরে বিখ্যাত। আর এই তরমুজগুলোর এক একটা সাইজ কঠিন সাইজ, যেমন আমার হাতে যেটা, এটা মনে হয় অর্ধেক আছে, এখানে 5 কেজি হবে। তাহলে আমরা এখানে আসছি আলবারাকা কৃষি খামারে, এবং আমাদের এই তরমুজটা ভোলার ভিতরে যদি আপনারা কিনতে চান তাহলে আসতে হবে আপনাদের কুঞ্জেরহাট নোমান ভাইয়ের দোকানে। হ্যাঁ, আর এমনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো আমাদের তরমুজগুলো যাচ্ছে ব্যাপারীদের মাধ্যমে। এটা সাধারণত প্রচুর তরমুজ নিচ্ছে। গ্রামে বেশি যায়। কুমিল্লা এবং চট্টগ্রামে তরমুজটা বেশি যাচ্ছে, কারণ আমাদের এখানে যে ব্যাপারী আছে উনি নিজেও কুমিল্লা। এখানের অধিকাংশ ক্ষেতের তরমুজগুলো উনি কিনে নিয়েছেন। এবং আমরা যেটা খাচ্ছি এটা হচ্ছে রসমালাই, মধু মধু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।